শুদ্ধ বাংলায় কথা বলতে পারা এটা যে কত বড় আশীর্বাদ। যে জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে সে জাতি শুদ্ধ ভাষায় কথা বলবে না তা তো হয় না। একজন শিল্পীর প্রতিযোগিতা কখনোই অন্য কোনো শিল্পীর সঙ্গে নয়। শিল্প মাধ্যম বা শিল্পীর যে জার্নিটা, এই জার্নিটা একটা অদ্ভুত জার্নি। এখানে একজন শিল্পীর প্রতিযোগিতা কখনোই অন্য কোনো শিল্পীর সঙ্গে নয়। শিল্পীর প্রতিযোগিতা সবসময় নিজের সঙ্গে। কারণ আমরা প্রত্যেকেই অসীম শক্তির আধার। আমাদের প্রত্যেকের জীবনেই ভিন্ন ভিন্ন তাল লয় ছন্দ রয়েছে। সেই তাল লয় ছন্দকে যদি একজন শিল্পী নিজে উপলব্ধি করতে পারে, নিজের মন মস্তিষ্কে অনুভব করতে পারে, তাহলে একজন শিল্পী কখনোই অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা করবে না। শিল্পী তখন নিজের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের মধ্য থেকে প্রতি মুহূর্তে ভিন্ন এক মানুষকে উপস্থাপনের চেষ্টা করবে এবং নিজেকেই উৎকর্ষিত করবার চেষ্টা করবে। এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি খুব ছোটোবেলায় যাদেরকে আমি পেয়েছি অভিনয়ে আমার জীবনে, বিপাশা আপাকে পেয়েছি, আফসানা মিমি আপা, শমি আপা, আমি তাদের প্রত্যেককে পেয়েছি। আরও দারুণ সব অভিনয় শিল্পীকে পেয়েছি। শুধু তাই নয়, তৌকির ভাই, আজিজুল হাকিম ভাই, জাহিদ হাসান ভাই, শহীদুজ্জামান সেলিম ভাই, তাদের প্রত্যেককে আমি এত কাছ থেকে তাদের চর্চা দেখেছি, তাদেরকে বিকশিত হতে দেখেছি, তাদের আলোয় আলোকিত হয়েছি এবং তাদের মধ্য থেকে আলোকিত হতে পেরেই আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস করছি। আর অনেকে বলেন যে আমি খুব গুছিয়ে শুদ্ধ বাংলায় কথা বলি। বাঙালি জাতি একমাত্র জাতি যে জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে। 21শে ফেব্রুয়ারি 52 সেই 21শে ফেব্রুয়ারিতে বাঙালি জাতি ভাষার জন্যে প্রাণ দিয়েছে। তাই যে জাতি ভাষার জন্যে প্রাণ দিয়েছে সে জাতি শুদ্ধ ভাষায় কথা বলবে না তা তো হয় না। এবং বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত এবং আমাদের যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হয়, তাহলে অবশ্যই বাংলাটা শুদ্ধ করে বলবার চেষ্টা করব এবং আমরা সবাই সেই চেষ্টাটা করব। আর শুদ্ধ বাংলায় কথা বলতে পারা এটা যে কত বড় আশীর্বাদ সেটা আসলে বলে বোঝানো কঠিন। এটি অনেক বড় একটি আশীর্বাদ।